সিএনজি চালক, অটোরিকশা চালক, বাস চালক এবং বিভিন্ন গণপরিবহনের শ্রমিকবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, বিভিন্ন পেশার সর্বস্তরের জনসাধারণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় বেশি নাই, 2-3টা কথা বলে শেষ করব। এক নম্বর কথা হচ্ছে, প্রেসিডেন্ট জিয়াউর রহমানও জনগণকে সাথে নিয়ে রাজনীতি করার নির্দেশ দিচ্ছেন। বেগম খালেদা জিয়ার নির্দেশনাও ছিল সাধারণ মানুষকে নিয়ে রাজনীতি করা। বর্তমান আমাদের নেতা মজলুম তারেক রহমানেরও নির্দেশনা আছে সাধারণ মানুষকে নিয়ে রাজনীতি করা। তার ওই ধারাবাহিকতা আজকের এই ইফতার মাহফিল। প্রিয় ভাইরা, এখানে আপনাদের মনে অনেক ক্ষোভ আছে, দুঃখ আছে। আমরা জানি আপনাদের উপর 17-18 বছর নির্যাতন চলেছে। নির্মম নিষ্ঠুর নির্যাতনে আপনারা নিষ্পেষিত ছিলেন। আপনাদের মতো আমি, লিয়াকত আলীও অমানসিক, অমানবিক নির্যাতনের শিকার হয়েছিলাম, ঠিক কিনা? সমগ্র বাংলাদেশে যারাই বিএনপির কথা বলেছে, যারাই শেখ হাসিনার বিরুদ্ধে বলেছে, যারাই বিরোধী দলের কর্মসূচি পালন করেছে, সকলের উপর নির্যাতন চলেছে। আমার উপর কি নির্যাতন চলেছে আপনারা তো দেখেছেন। কোন প্রতিশোধ নিয়েছে? কোন প্রতিশোধ নিতে দেখেছেন? কারণ যিনি সবচেয়ে বেশি নির্যাতিত, যার 2টি সন্তানকে মঈনুদ্দিন ফখরুদ্দিন দোতলা থেকে ফেলে দিয়ে মেরুদণ্ড ভেঙে ফেলেছিল, যিনার ছোট সন্তান চিকিৎসাধীন অবস্থায় মালয়েশিয়ায় মৃত্যুবরণ করেছেন, আর বড় সন্তান 17 বছর বাংলাদেশ থেকে লন্ডনের নির্বাসনে থাকতে বাধ্য হয়েছে, যাকে 40 বছরের স্মৃতি বিজড়িত বাড়ি থেকে টেনে হিসড়ে বের করে দেওয়া হয়েছিল, যাকে এই বৃদ্ধ বয়সে 7 বছর বন্দী রাখা হয়েছিল, সেই জনতার নেত্রী, গণতন্ত্রের মা, দেশ নেত্রী, আমার মাতৃতুল্য নেত্রী বেগম খালেদা জিয়া যখন সবকিছু মাফ করে দিয়েছেন, আমরাও মাফ করে দিয়েছি। তবে জনগণের ক্ষতি যেগুলো করেছে, গণতান্ত্রিক সরকার নির্বাচিত হওয়ার পরে ইনশাআল্লাহ পর্যায়ক্রমে সবগুলোর আইনি বিচার হবে। আমাদেরকে বলেছেন প্রতিহিংসা না দেখার জন্য, আমরা কোথাও প্রতিহিংসা দেখাই নাই। আজকের সময় সংক্ষিপ্ত, বক্তব্য দীর্ঘায়িত করছি না। বর্তমান সরকারকে বলছে, সরকার বাহাদুর, ফিলিস্তিনে মুসলমানের উপর নির্যাতন চলছে, এখনো পর্যন্ত বাংলাদেশ সরকার কোন প্রকার হুঙ্কার দেয় নাই। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা আশা করছি আমাদের দেশের সরকার ইসরায়েলের বিরুদ্ধে অবশ্যই একটি বিবৃতি প্রদান করবে। সাথে সাথে সমগ্র পৃথিবীর মুসলিম নেতাদের প্রতি আহ্বান জানাচ্ছি, মুসলিম বিশ্বের 200 কোটি মানুষকে যদি আপনারা একত্রিত করতে না পারেন, আপনারা মুসলিম বিশ্বের দায়িত্ব ছেড়ে দেন। বিশ্বের মুসলমান, সমগ্র মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করার মতো একজন নেতা অচিরেই নির্বাচিত করবে ইনশাআল্লাহ। আজকের এই ইফতার মাহফিলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবেদন জানায়, হে আল্লাহ, ফিলিস্তিনের আমাদের মুসলমান ভাইদের জন্য সমগ্র পৃথিবীর 200 কোটি মুসলমানকে একত্রিত করার জন্য একজন নেতা আমাদেরকে দান করুন।
প্রিয় ভাইরা, সময় শেষ। আমরা আজকের ইফতার মাহফিল আল্লাহর দরবারে কবুল হয় মতো একটি মোনাজাত করে গেলে। আল্লাহুম্মা আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। রব্বানা যালামনা